মোমিনজিনের সর্দার হজরত মাওলানা জুবাইরউদ্দিন হুজুর, মোমিনজিনের সর্দার হজরত মাওলানা সাইদুর রহমান হুজুর, আপনারা যেখানেই থাকেন হুজুর আপনাদের স্মরণ করতেছি, ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? সাইদুর রহমান হুজুর, জুবাইরউদ্দিন হুজুর, দুইজন আসছে। জি হুজুর, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। চালান জিনের রোগী, শরীয়তপুর। দুইজন রোগী খুব ভালোভাবে কাজ করে দেবেন। তারা দুইজন সম্পর্কে মা এবং মেয়ে দুইজনের সমস্যা। আমি নাম ঠিকানা দিতেছি। মোসাম্মদ ময়না, মা মৃত সবরজান, ঠিকানা শরীয়তপুর সদর, বিনোদপুর ঢালিকান্দি, শরীয়তপুর জেলা সদর থানা, গ্রাম বিনোদপুর ঢালিকান্দি। তো ময়না ওনাকে আগে দেখেন এবং ময়নার মেয়ে হচ্ছে জুমা, এই দুইজনকে একসাথে দেখেন। ময়নার মেয়ে জুমা, শরীয়তপুর জেলা সদর থানা, বিনোদপুর ঢালিকান্দি গ্রাম। স্বপ্নে খাওয়ায়, হ্যাঁ অনবরত খাওয়ায় স্বপ্নে। তাছাড়া ভয়ঙ্কর স্বপ্ন দেখে, শরীরে বিষ ব্যথা আছে, জ্বালা যন্ত্রণা আছে। চালান আসছে, বদজিন খারাপ জিন মক্কেল চালান করা আছে, চালানগুলো মাধ্যমে আসছে। চালানগুলো বারবার করে জি, কে বা কারা করতেছে চালানগুলো, ভালো করে দেখেন। তাদের আশেপাশে শত্রু আছে, শত্রু করাইতেছে। এক কবিরাজই করতেছে, যে কবিরাজ করতেছে একে দীর্ঘদিন যাবৎ করতেছে। হ্যাঁ, সেই করতেছে, প্রথম থেকে যে করতেছে এখনো সেই করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যকারী যারা আছেন এই কবিরাজে সরাই দিবেন। আপনারা হুজুর সাইডে আসেন। এই কবিরাজের কাছে যারা যে কাজগুলা করতেছে। হুজুর সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনাদের স্মরণ করছি, দীর্ঘদিন যাবৎ শত্রুতামি কইরা ক্ষয়ক্ষতি করতেছে, চালান দিতেছে। এক কবিরাজের মাধ্যমে বারবার ক্ষতি করতেছে। যে কবিরাজের মাধ্যমে ক্ষতিগুলা করতেছে তারা সরাই দিবেন ব্যবস্থা দিয়ে। এই মহিলা অথবা পুরুষ যারা যাচ্ছে তার কাছে যায় ক্ষতিগুলা করাইতেছে, তাদের কাজ যাতে ওরা এই কবিরাজ যাতে আর না করে এই ব্যবস্থা দিয়ে দিবেন। যে কোনো টাকা পয়সা অথবা যে কোনো কিছু নিয়ে যাতে দ্বন্দ্ব হয়, তার কাজ যাতে না করে। বুঝতে পারছেন হুজুর? জি হুজুর। হ্যাঁ, আপনারা ওখানে যান। আর জুবাইরউদ্দিন সাহেব আপনি ইয়ে করেন, চালানগুলো ধরেন। আমি নাম ঠিকানা আবার বলে দিচ্ছি। মোসাম্মদ ময়না, মা মৃত সবরজান, আর ময়নার মেয়ের নাম জুমা, ঠিকানা শরীয়তপুর জেলা সদর থানা, বিনোদপুর ঢালিকান্দি গ্রাম। খুব ভালো করে কাজটা করে দেন আর কবিরাজটা সরাই দেন। এই কবিরাজ যাতে জীবনে আর কোনো দিন যত টাকাই দুক ওই যাতে আর কাজ না করে। এবং পেটের মধ্যে কী জানি সমস্যা হয়েছে, খাওয়ানোর মাধ্যমে কী জানি চাকরির মতো বাইজে আছে, এইগুলা ঠিক করে দিবেন। লোক দেন বেশি করে, দিয়ে কাজটা দ্রুত করেন। আপনারা দুইজন ওখানে কাজে চলে যান, আমি নতুন লোক ডাকতেছি। এই কাজটা একবারে ক্লিয়ার করে দিয়ে আসবেন। এই পরিদের সর্দার, টিয়া আপু, তানিয়া আপু,
সামিরা আপু, আপনারা তিনজন আসেন, আর হুজুর আপনারা চলে যান ওই কাজে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাজটা ক্লিয়ার করে দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? সামিরা, তানিয়া, টিয়া, তিনজন আসছে। জি আপা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। একটা কাজ করবেন, খুব ভালোভাবে হাজিরা করবেন। একটা বাচ্চা 2 বছর বয়স হবে, তো সে 7 দিন যাবৎ কোনো খাবার দাবার খায় না, শুধু পানি খায়। তারা রোকাইয়া করলে দেখা যাচ্ছে যে সমস্যাগুলো একটু কমে। তাছাড়া রাত 2টার দিকে ওইটা কান্নাকাটি করে, সারাদিন কান্নাকাটি করে। এটা দেখবেন কান্নাকাটি করে কেন, খাবার দাবার কেন খায় না, সমস্যাটা কী, তার উপর কোনো আসর নজর আছে কিনা খুব ভালোভাবে পরীক্ষা করবেন। জি মোহাম্মদ সাফওয়ান, বাবা মুফতি আবু সালেহ রাহমানি। মোহাম্মদ সাফওয়ান, বাবা মুফতি আবু সালেহ রাহমানি। ঠিকানা গাজীপুর শফিপুর, আন্দারমানিক পূর্বপাড়া। গাজীপুর শফিপুর, আন্দারমানিক পূর্বপাড়া। ভালো করে দেখেন। সাফওয়ান, বাবা মুফতি আবু সালেহ রাহমানি, গাজীপুর জেলা, শফিপুর থানা, আন্দারমানিক পূর্বপাড়া গ্রাম। জি হুজুর। কয়দিন পর পর খাবার বন্ধ হয়ে যায়, কান্নাকাটি করে, কিছু খায় না, ঘুমের মধ্যে অস্থির হয়ে যায়। ভালো করে দেখেন। এবং তার পিতা মুফতি আবু সালেহ রাহমানি, ওনার একটা মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা। ওই মাদ্রাসার মধ্যে রাতের বেলা যখন উনি কোরআন তেলাওয়াত করে, তখন বেঞ্চ দুইটা টানাটানি হয়। কে বা কারা বেঞ্চ দুইটা টানাটানি করে, অদৃশ্যভাবে শব্দ হয়, জোরে জোরে টানাটানি করে। দেখেন তো কে বা কারা এগুলা করে, বাচ্চারে আর ওনারে এই সমস্যাগুলো করে। হুজুর, জি বাচ্চাটাকে কিছু বদজিন, 5জন বদজিন, তারা নজর করছে বাচ্চাটার উপর। বাচ্চাটাকে তারা ভয় দেখায় চোখের সামনে আসে, যার জন্য কান্না করে, ভয় পায় বাচ্চাটা। জাদু করে না? জি হুজুর, জাদু করেন, জাদুর মাধ্যমে বাচ্চাটাকে কান্না করা, ভয় দেখায়, এবং তারা ভয়ঙ্কর রূপ ধরে বাচ্চাটার সামনে আসে। তারা 5জন। 5জন। জি, আসরকৃত জিন। পুরুষ কজন, মহিলা কজন? 3জন পুরুষ, 2জন মহিলা। বাচ্চার খাবার দাবার বন্ধ কেন 7 দিন যাবৎ? জাদু করে বন্ধ রাখছে হুজুর। জাদু করে বন্ধ রাখছে। জি হুজুর। ওরা কি চায়, বাচ্চাটার কি ক্ষতি করতে চায়, উদ্দেশ্য কি? হুজুর, বাচ্চাটার মা তাদের ছায়ায় পাড়া দিছে হুজুর। সমস্যাটা, মেইন সমস্যা হচ্ছে বাচ্চার মার থেকে সমস্যাটা হচ্ছে। বাচ্চার মা তাদের ছায়ায় পাড়া দিয়েছিল, যার জন্য তারা বাচ্চাটার ক্ষতি করতেছে। তারা চাচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। এবং ওরাই এই সমস্যাগুলো করতেছে, জি খাবার দাবার বন্ধ রাখতেছে জি, ওরাই সব করতেছে। এবং ভয় দেখাইতেছে, জাদু করতেছে। জি কোনো হুজুর। বান টান দিছে? বান দেয় নাই হুজুর, জাদু করতেছে। শুধু জাদু করে জি হুজুর। আর ভয় দেখায়। জি আচ্ছা, যে মুফতি আবু সালেহ রাহমানি, ওনার যে সমস্যাগুলো দেখা দিচ্ছে মাদ্রাসার মধ্যে যখন উনি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করেন, তখন বেঞ্চ দুইটা টানাটানি করে, উচ্চ স্বরে শব্দ করে, এগুলা কে বা কারা করে এবং এগুলা করার কারণ কি? হুজুর, এগুলো দুষ্টু প্রকৃতির জিন হুজুর। কারণ 12জন জিন থাকে, এগুলো এখানে অনেক দিন যাবত থাকে হুজুর।
সে কোরআন তেলাওয়াত করলে তাদের কষ্ট হয়, তার জন্য তারা এগুলো করে। এবং তারা আমলে বন্ধক লাগিয়ে রাখছে তারা। কোরআন তেলাওয়াত করলে কষ্ট হয়, ওরা না এখান থেকে চলে যাবে। তো কোরআন তেলাওয়াত করলে ওরা উল্টা ওই বেঞ্চ দিলে টানাটানি করে কেন? রাগে এরকম করে ওজন রাগে করে। আর এগুলো করলে তারা ভাবে সে হয়তো বই পাবে, বই পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে, সে চলে যাবে এখান থেকে, তার জন্য করে। ওরা কি স্বেচ্ছায় আসছে? জি হুজুর, স্বেচ্ছায় তারা এখানে থাকে অনেক দিন যাব। ওখানেই থাকে? জি। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা একটা চিকিৎসা দিবেন। ওনার নাম সাইমা ইসলাম, সাইমা ইসলাম ফাতেহা, মা শাহিনা আক্তার, ঠিকানা সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট। সাইমা ইসলাম ফাতেহা, তার প্রত্যেক দিন রাত 2টা বাজে হাত অবশ হয়ে যায়, ডান হাত। কেন এই সমস্যাগুলো হয়? আর কাজ করে দিলে একটা কাজ ভালোভাবে করে দিতে হয়, যাতে মানুষে বলে যে না, কাজে উপকার পাওয়া গেছে। এই কাজটা কেডা করে দিবেন জানতো? এই কাজটা সুন্দরভাবে করে দিবেন, আমার শরীরটা বন্ধ করে দিবেন। বারবার লোক আসে কোথা থেকে? কাজ করলে ভালো করে করেন, না পারলে আমরা জানান। হুজুর তার হাতে বান আছে হুজুর। বান তো আছে, বান দিছে কেডা? আপনি দিছেন? না হুজুর। আমি দিছি? জি না হুজুর। তো লোক রয়েছে কেন? হুজুর এরা আসে, এদের একটা দল আছে, ওই দল থেকে আসে হুজুর। তো দল ধরা হইল না কেন? ধরতে ধরেন, বলতেছে উস্তাদ কাজটা করে দেবে সুন্দরভাবে। যান এই কাজে চলে যান, সেটাতে বাইরন। এই কাজে যদি আজকে রাতে যদি 2টার সময় কোনো সমস্যা হয়েছে, আপনাদের দেখেন খবর আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।